ইন্দিরাকে ফেরত দিতে হবে, অথবা এই বাড়ি হোটেল সব ছেড়ে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। 18 বছর ইন্দিরা, 18 বছর ধরে তোমরা কি করছিলে? ঘুমোচ্ছিলে। আর এখন তোমরা এসে বলছো যে ওনাদের এখান থেকে উচ্ছেদ করে দিতে হবে, বাসনপত্র যা আছে টেনে ফেলে দিতে হবে, মেয়েদের আর ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। দেখো ইন্দিরা, সন্তানের মাথায় হাত দিয়ে কেউ মিথ্যে কথা বলে না। তাই আমার মনে হয় অন্য বেশ অসহায় অবস্থায় আছে এবং ওকে একটু সময় দেওয়া উচিত। হাই 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 হাই, হি বাবা, ও অসহায়? হ্যাঁ, ও অসহায়? তোমার মতো মহিলা না সন্তানের মাথায় দিব্যি দিয়েও মিথ্যে কথা বলে। যা তোমার চরিত্র, সেজন্যই তো বর ছেড়ে চলে গেছে। এই, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আমার মায়ের নামে আর একটা বাজে কথা বলবি না। কি বলবি তুই? কি বলবি? কি বলবি তুই? চুপ করে থাকো। কর্তামা, বলছিলাম কি যে বিষয়টা বেশ জটিল, তাই এই মুহূর্তে এখানে বসে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। দিদি, বলছি কি কর্তামা, আমার মাথায় না একটা মারাত্মক আইডিয়া এসেছে। যদি অভয় দেন তো বলি। বলো। আমি তো বলবো পঞ্চায়েত ডাক, পঞ্চায়েত ডাক, পঞ্চায়েত ডাক। অমরনাথ বাবু, হ্যাঁ কর্তামা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই ব্যাপারটা খুব জটিল, এতে এভাবে মীমাংসা করা সম্ভব না। তাহলে তোমার কথাই রইল, এর যা মীমাংসা হবার পঞ্চায়েতেই হবে। অমরনাথ বাবু, এনারা দুজনের কেউই আমাদের গ্রামের নন, কিন্তু আমার কাছ থেকে ওনারা সাহায্য চেয়েছেন। তাই আমার মনে হয় যে পঞ্চায়েতের শুনানিতে দুই গ্রামের পঞ্চায়েত প্রধানেরই উপস্থিত থাকা দরকার। কোথাও আমি 18 বছর আগে যা হয়েছে সেটা ভুলে যান। মানুষ যে সবসময় অন্যায় শিকার হবে এমনটা কিন্তু ঠিক না। আমি বলছি পঞ্চায়েত ডাকা হোক, আমি নিজে সেখানে থাকব। আর দুর্গাবতী দেব চৌধুরীর উপস্থিতিতে কোনো মানুষ ন্যায় বিচার না পেয়ে ফিরে গেছে, এরকমটা আগেও কখনো হয়নি, এবারেও হবে না। আরেকটা কথা মাথায় রাখবেন অন্নপূর্ণা, ইন্দিরা যে কথাগুলো বলল সেগুলো কিন্তু আমার মাথায় থাকবে। সুতরাং আপনি যদি পঞ্চায়েতে উপস্থিত না হন, রায় কিন্তু সোজা ইন্দিরার দিকে যাবে। শুনে রাখো, না গেলেই প্রমাণ হবে তুমি চোর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, হয় 10 লাখ টাকার পুরোটাই আপনাকেই জোগাড় করে যেভাবে হোক ইন্দিরাকে ফেরত দিতে হবে, অথবা এই বাড়ি হোটেল সব ছেড়ে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে।